দেখো এটা কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে তাসাউর, একটা হচ্ছে তাসদিক। এই দুইটা নিয়ে পুরো এলমে মান্তিক। এলমে মান্তিকে তাসাউরের মধ্যে ৮৬টি বিষয় নিয়ে আলোচনা করবে। কয়টি বিষয় নিয়ে? আর তাসদিক ১২০টি বিষয় নিয়ে আলোচনা করবে পুরো মিরকাতের মধ্যে। পুরো মিরকাতে ৮৬টি তাসাউরের পরিভাষা আছে, তাসাউর রিলেটেড, আর ১২০টি হচ্ছে তাসদিক রিলেটেড। এই পুরো বিষয়টা নিয়ে এলমে মান্তিক। কী বলছি বুঝছো? তো মান্তিকের কাজ কি? কালকে আমি ওটা মূল কথা হচ্ছে আমাদের যে চিন্তা চেতনা, আমরা একটা যখন চিন্তা করবো কোনো একটা বিষয় নিয়ে, এটাকে আমাদের যাবতীয় ভুল থেকে আমাকে রক্ষা করবে এলমে মান্তিক। এটা কী বলছি বুঝছো? এটাকে কি বলি? যে সিয়ানাতুজ জেহেন আনিল খাতা ফিল ফিক্রি ওয়া তাআম্মুলি। ফিল ফিক্রি এমনি নাহুসারফ হতে বলো কি? সিয়ানাতুজ জেহেনি আনিল খাতাই লফজি ফি কালামিল আরব। এটা হবে ফি তাফাক্কুর। চিন্তার ক্ষেত্রে তুমি যখন একটা চিন্তা করতেছো, এই চিন্তা যাবতীয় ভুল থেকে রক্ষা করবে এলমে মান্তিকটা। এখন এই এলমে মান্তিকের প্রথমে এলম নিয়ে আলোচনা করে। এটা কয় ধরনের বলছি? দুই ধরনের, একটা তাসাউর, একটা তাসদিক। আবার এলমের মধ্যে কিছু বিষয় আছে, আগে একটু খেয়াল করো। এলম জিনিসটা কি, এটা নিয়ে অনেক এখানে ইখতিলাফ। আমাদের মুসান্নিফ প্রায় 5টা সংজ্ঞা দিছে। কয়টা? এক একজনের মতো এক এক ধরনের। একটা হচ্ছে যে কি, আমরা যা কিছু অর্জন হয়, যে সুরত, আমি যদি বলছি যে কি ওয়া মানুষ, মানুষ বললে তোমার মধ্যে একটা এলম অর্জন হয়েছে না? সুরত আকৃতি হয়েছে না? যে এরকম 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 হাত পা আছে, মাথা আছে, মানে একটা আকৃতি অর্জন হলো কিনা আমার। এলম বলার সাথে সাথে তোমার মধ্যে একটা এলম আসছে। এই কী বলে যায়, ইনসান বলার সাথে সাথে একটা এলম আসছে না? তোমাকে যখন বলতেছে একটু মোবাইল, তুমি চিন্তা করতেছো মোবাইলটার সম্পর্কে একটা এলম জেহেন আসছে কিনা? আসছে। তাহলে কোনো একটা বিষয়ের এলম আসা, এটা আবার দুই ধরনের। এটা একটা কয় ধরনের? একটা হচ্ছে হুসুলি আর একটা হচ্ছে হুদুরি। বলো, একটা হচ্ছে হুসুলি, হুসুলি। হুসুলি মানে যেটার আমাদের অর্জন করতে হবে। কি করতে হবে রে? যে আকৃতিটা আমাদের অর্জন হয়, যে সুরতটা আমাদের কি হয়। এই যে এখন বলছি ইনসান, ইনসান বলার সাথে সাথে তোমার মধ্যে একটা সুরত অর্জন হয়েছে কিনা, তাহলে এটা হচ্ছে হুসুল। আর একটা হচ্ছে হুজুর। হুজুর মানে সরাসরি ওই জিনিসটা, তুমি যে জিনিসটা জানতেছো, যে বিষয়ের এলম তোমার অর্জন হচ্ছে, ওটা সরাসরি ওই সত্তাটা তোমার কাছে বিদ্যমান থাকবে, উপস্থিত থাকবে। যেমন আমি বলতেছি জাহেদ, তোমার নাম কি? আবদুল্লাহ। আবদুল্লাহর নাম যখন বললাম, আবদুল্লাহ সম্পর্কে তোমার এলম অর্জন হয়েছে না? আবার ওই সত্তাটা এখানে তোমার সাথে আছে কিনা? তাহলে তোমার যে বিষয়ের এলম হয়েছে, এটা হচ্ছে এলমে হুজুরি। এলমে কি? আবার আরেকটা হচ্ছে চিন্তার মাধ্যমে যেটা হয়, এটা কি? হুসুলি। কি? হুসুলি। আবার এগুলো দুটোটা আবার দুই ধরনের। একটা হচ্ছে কুদুমি, বলো, একটা হচ্ছে কি রে? একটা হচ্ছে হুদুসি। বলো, একটা কুদুমি আর একটা কি? হুদুসি। কুদুম মানে এটা কদিম থেকে, চিরন্তন। একটা কি রে? চিরন্তন। আর একটা হচ্ছে হুদুস, মানে হাদেশ থেকে। আমাদের দুনিয়াবি যে এলমগুলো, এগুলো হচ্ছে হুদুস, হাদেশের সাথে সম্পর্কিত। কি বলছি বুঝছো? আর আল্লাহর যে এলমগুলো, এগুলো হচ্ছে কুদুমের সাথে সম্পর্কিত। কি বলছি বুঝছো? এখন আসো, একটা হচ্ছে কি বলছিলাম, হুসুলি, আর একটা কি? হুদুরি। এটা অর্জন করতে হবে, আর একটা ডাইরেক্ট সত্তাটা হাজির থাকবে। অর্জন যেটা, এটা আবার দুই ধরনের। একটা হচ্ছে নজরি, আর একটা হচ্ছে বদেহি। বলো, একটা হচ্ছে নজরি। নজরি মানে হচ্ছে যেটা নজর, চিন্তা গবেষণা করে অর্জন করতে হবে, এমনি এমনি অর্জন হবে না। এটা সম্পর্কে তোমাকে কিছু কি করতে হবে? চিন্তা চেতনা করতে হবে, এমনি সরাসরি চলে আসবে না। আমি মিসাল দিব। একটা হচ্ছে বদহি। বদহি মানে যেটা চিন্তা চেতনা ছাড়া চলে আসবে, একদম তাফাক্কুর ছাড়া, বেলা তাফাক্কুর। এটা হচ্ছে হুসুলুস
কোনো তাফাক্কুর ছাড়া যেটা অর্জন হবে। আর এটা হচ্ছে নজরি মানে নজর। নজর মানে কি রে? চিন্তা, গবেষণা। তার মানে হুসুলুস শাই বিত্তাফাক্কুর। ক্লিয়ার জিনিসটা? যেমন আমি বলতেছি পৃথিবী ধ্বংসশীল, আল আলমু হাদিস, পৃথিবী ধ্বংসশীল। আচ্ছা, এই ধ্বংসশীল কথাটা তুমি কেমনি ঠাস করে বুঝে যাচ্ছ? সেটাকে আগে চিন্তা করতে হবে না যে পৃথিবী ধ্বংসশীল বলে যে কি? পৃথিবী হচ্ছে হাদেস। কি রে? পৃথিবীটা হচ্ছে, এটা কি কদিম না হাদেস? এটা আল্লাহর মখলুক কিনা? তো যত মখলুক আছে এগুলো হচ্ছে কি হাদেস, মানে অভিনব, নতুন, এটা চিরন্তন ন। এটা আল্লাহ সৃষ্টি করার পরে হয়েছে। আল্লাহ আবার ধ্বংস করলে কি চলে যাবে? তাহলে পৃথিবী কি হাদেস, কাদিম না? তো হাদেস জিনিসগুলো কি হয়? প্রত্যেক হাদেস জিনিস ধ্বংসশীল। যেগুলা শুধুমাত্র আল্লাহ কদিম আছে, আল্লাহর সিফত কদিম আছে। তোমরা ইয়া পড়ছো, আকাইদ পড়ছো, তুমি পড়ছিলে আকাইদ আমার কাছে? বারুল কালাম করো নাই? তেরা বুঝছি, তুমি তো না করো। এরা বহুত ভালো খামগে জীব পড়িয়ে। তাহলে কি বলতেছি যে আল্লাহর জাত এবং ওয়াসফ ছাড়া আর বাকিগুলো কি হাদেস। আল্লাহরগুলো হচ্ছে কি রে? কুদুম, মানে কদিম আর কি। তো হাদেস জিনিস যখন পৃথিবীটা হাদেস বুঝলা, তার মানে হাদেসের ক্যারেক্টারটা কি? যে হাদেস জিনিস কী হয়? ধ্বংস হয়ে যায়, চিরস্থায়ী থাকবে না। তাহলে প্রথমে বলছে যে কি আল আলমু হাদিস, আল আলমু। এরপরে কি বলতেছি? প্রত্যেক যেগুলো হাদেস জিনিস আছে এগুলো ধ্বংস হবে। এটাকে আরবিতে বলো ওয়াকুল্লু হাদিসিন মুতাগাইয়্যিরুন, ওয়াকুল্লু হাদিসিন। আর প্রত্যেক হাদিস জিনিস মুতাগাইয়্যির হবে, পরিবর্তনশীল। আর যেটাই পরিবর্তন হয় ওয়াকুল্লু মুতাগাইয়্যিরিন কি বলে যে হাদিস ধ্বংসশীল। প্রত্যেক মুতাগাইয়্যির জিনিস এগুলো কী হয় রে? ধ্বংস হয়। তাহলে যে আমি যে পৃথিবীটা বললাম ধ্বংসশীল, এটা কি সাথে সাথে এলাম অর্জন হয়ে গেছে, না একটু চিন্তা করতে হয়েছে? মাঝখানে চিন্তা করতে হয়েছে না? একটা জিনিস আমাকে তাআম্মুল চিন্তা করে তারপর একটা সামারি আসবে, ফল আসবে। তাহলে এটা হচ্ছে এলমে যেটা হুসুল হয়, এটা হচ্ছে কি নজরি। এটা কি রে? আবার যেটা একজন, আমি তোমার ইনসান যখন বলতেছি ধোঁয়া, ধোঁয়া যখন বলছি তুমি কিসের উপর বুঝে গেছো? আগুনের উপর। এখানে ধোঁয়া উঠতেছে, তুমি কি বুঝছো বলো? আগুন, নিশ্চয় আগুন জ্বলতেছে, কারণ আগুন ছাড়া ধোঁয়া উঠবে। তাহলে এই জিনিসটা বোঝার জন্য তোমাকে কি তাসাউর করতে হয়েছে? কতক্ষণ চিন্তা চেতনা করতে হয়েছে? ধরো এটার জন্য আলাদা ফিকির করতে হয়েছে কিনা? হয় নাই। তুমি ধোঁয়া দেখার সাথে সাথে বুঝছো যে এখানে আগুন আছে। রুমের মধ্যে কোনো একটা রুম আওয়াজ শুনতেছ, তাহলে তুমি কি বুঝবে? বাবা কেউ আছে। এটা কি চিন্তা করছো না? শোনার সাথে সাথে হয়ে গেছে। এটাকে বলে বদহি। এটাকে কি বলে? বদহি। আর যেটা তুমি অর্জনের জন্য একটু চিন্তা গবেষণা করতে হবে, একটু সাথে সাথে তুমি একটা ফলে যাইতে পারবে না, সামারতে যেতে পারবে না, এটাকে বলে নজরি। তো এই যে নজরি বদহি, এলমে নজরি এলমে বদহি, এটা তাসাউরেও আছে, তসদিকেও আছে। কোথায় আছে? তাসাউরেও আছে, মানে তাসাউরে নজরি, তাসাউরে বদহি, তসদিকে নজরি, তসদিকে বদহি। এখন আসো, তোমাদেরকে আমি বুঝাতে যাচ্ছি কি মূলত তাসাউর এবং তসদিক। এটা তো লম্বা বিষয়। তাসাউর জিনিসটা কি? তাসাউর হচ্ছে কোনো কিছুর কল্পনা করা, কোনো কিছুর কি করা। তবে এটার মধ্যে কোনো হুকুম থাকবে না। কি থাকবে না রে? বলো একটু। হুকুম, তাসাউর যেটা, এটার মধ্যে কি থাকবে না। আর যেটা কি তসদিক, এটার মধ্যে কি থাকবে? হুকুম থাকবে। তাসাউরের মধ্যে ও সুরতে জহনিয়া, এমন জেহেনি কি सूरत जो अज़ान से खाली हो, যেটা হুকুম থেকে খালি হবে। হুকুম থেকে কী হবে বলো? জায়েদ বললে তোমার মধ্যে একটা সুরত আসছে কি না? ব্যক্তি সুরত আসছে না? আসমান একটা সুরত আসছে না? আগুন বললে একটা সুরত আসছে না? কলম একটা সুরত আসছে না? কিন্তু কলমুন এটার মধ্যে কোনো হুকুম আছে? কিতাবুন এটার মধ্যে কোনো হুকুম আছে? হুকুম মানে খবরেরই ভাই, মান্তিকের ভাষায় খবর বলে। এখন অনেকগুলো বিষয় দেখাবো যেগুলো বোধ হুজুর এগুলো তো আমরা না হতে পড়ছি। এখানে পরিভাষাটা ভিন্ন, জাস্ট কি রে? পরিভাষাটা ভিন্ন। তাহলে কি বলতেছিলাম যে এই
ধরো বলো না আমাকে হুকুম নিয়ে। তাসাউরটা হচ্ছে যেটা হুকুম থেকে খালি থাকবে, মুফরাদ কিরেই একক শব্দ। আর তাসদিক মানে যেটা হুকুম যুক্ত হবে, তার মানে মুরাক্কাব, হয়তো ইনশা হবে, হয়তো খবরিয়া হবে। হ্যাঁ বুঝছো, হয়তো খবরিয়া হবে, হয়তো ইনশাইয়া হবে। আর এটা মুফরাদ, কি বলছি বুঝছো, মানে কোনো একক, এটার মধ্যে কোনো হুকুম থাকবে না। এক কথায় মুফরাদ মুরাক্কাবে নাকিসও হতে পারে। কি হতে পারে রে, মুরাক্কাবে নাকিস থেকেও কি কোনো খবর পাওয়া যায়? পাওয়া যায় না। তো এটা তো বাক্যের অংশ হবে যে, হ্যাঁ জুজে জুমলা। হ্যাঁ দেখো तस्दीक़ेर कथा की बोलते से ओ सूरत ज़हनिया जो इज़आन हो, यानी ज़मीन गोल है, ज़मीन। तो এখানে একটা কি তুমি খবর পাইলে না কি পৃথিবী কি রে গোল। তাহলে তাসাউর হচ্ছে যেখানে কোনো হুকুম থাকবে না। আল খালি আনিল হুকুম, বলো আল খালি। ক্লিয়ার? জায়েদ, আসমান, জমিন, কলম, কিতাব ইত্যাদি। আর তসদিক মানে হচ্ছে মাল হুকুম, আল ইদরাকু মাল হুকুম। তো হচ্ছে আল ইদরাক, আল খালি আনিল হুকুম, আল ইদরাকু মাল হুকুম, হুকুম সহকারে কোনো কিছুকে জানা। এটা হচ্ছে কি রে তাসদিক। কি বলছি বুঝছো? এখন এই তাসাউর এবং তসদিক হওয়ার ক্ষেত্রে মাঝখানে একটা নিসবতে কাজ করে, এটাকে হুকুম বলা হয়। মান্তিকের ভাষা কি বলে? আরবিতেও হুকুম বলে। তো হুকুম বলে নিসবাতু আমরিন। হ্যাঁ মাশাআল্লাহ, এটা সেম সঙ্গে এটা আছে, এই জন্য আমি বলছি নিসবাতু আমরিন লা আমরিন আখার। তোমরা ইয়ে পড়ছো না, নাহবিমি পড়ছো, তোমরা তো নেশাব পড়া নাই। তোমাদেরকে বলেছি কি নাহবিমি, নাহবিমির কথাটা আছে শুরুতে আছে, এমনি ভারতে আছে। নিসবত বলা, হুকুম বলা হয় কি নিসবাতু আমরিন ইলা আমরিন আখার ইজাবান আও সালবান। একটা শব্দের দিকে আরেকটা শব্দকে কি করবা? নিসবত। নিসবত মানে কি সম্পর্ক। এটা ইসবাতি হইতে পারে। আমি যদি বলি জাইদুন কায়িমুন, তাহলে কি আমটাকে জায়দের দিকে নিসবত করলাম কিনা? এটা কি ইসবাতি না সলবি? হ্যাঁ, এটাকে বলে ইজাব। আর যদি বলি মা জাইদুন কায়িমান, এখানেও কি আমকে জায়দের দিকে নিসবত করলাম, তবে কোন হতে পারে? সলবের হতে হবে। জায়েদ দণ্ডমান নয় এখন, তাহলে এটা একটা নিসবত। কোন নিসবত? নিসবতে চলবি, বলো নিসবতে। তাহলে একটু মাথা একদম ফ্রেশ করে আসতে হবে, মানে হালকা কঠিন আছে এগুলো, পড়াগুলো কঠিন হলেও এগুলোর বিকল্প নাই বাবা। আমরা এখন মানে মান্তিক এবং দেখতেছি যে এ সময় এসে মান্তিক আর বালাঘাট থেকে একদম উঠে গেছে। অথচ এই দুইটাই তোমার নাহু সরফের কি পরিপূরক। অনেক দিকে লাগে, এমন অনেক বিষয় আসবে, সবগুলো তোমার নাহুর মধ্যে পড়ছে যে এরকম অনেক বিষয় আছে। এবং এগুলো অনেক তোমার মানে যুক্তি আকলকে যে এত প্রসারিত করবে বলার বাইরে। কি বলছি বুঝছো? আকলকে অনেক প্রসারিত করবে। মোনাজারার বলো, এমনি নিজের এলমের মধ্যে পরিপক্কতা আসে। এর পরে আইলে এরকম তো ব্যাগ শেষ পরে। তাহলে কিতাব নিয়ে ফেলতে বলছি না, বাংলা টাংলা খামইতো না। বাড়ির তারিখ যোগ্য কিনে ফেলাবি দিন। আর আরোগ্য দেখো আত্মজ্ঞ নম্বরই বাবা, এনে ফিডিয়ে তাহলে কি কোথায় ছিলাম বাবা? তাহলে আমাদের তাসাউরটা কি, যেটা আল ইদরাক খালি আনিল হুকুম। কিরে কোনো হুকুম থাকবে না, এমনি কোনো কিছু আমাদের অর্জিত হওয়া, কোনো কিছুর এলাম কি হওয়া, তবে এটাতে কোনো হুকুম থাকবে না। এক কথা খবর থাকবে না। কি থাকবে না? হুকুম কাকে বলে? নিসবাতু আমরিন, বলো মুখস্থ করে ফেলো। নিসবাতু আমরিন ইলা আমরিন আখার ইজাবান আও সালবান। ইজাবান, হ্যাঁ আমরা যে এগুলো মুছে ফেলবো, তোমরা খাতা নিও একটু লিখে, বা ইয়াতে ভিডিওতে লিখে ফেলো, আমি দিয়ে দিব। এটা আজকে এটা খুব ইম্পর্টেন্ট। একগো ছবি তুলে ফেলে। জাইদুন কায়িমুন, তাহলে জায়েদের কথা বলার সাথে সাথে তোমার এলম অর্জন হয়েছে কিনা? নমাতের এই জায়েদ বললে জায়েদ একটা ব্যক্তি সম্পর্কে এলম অর্জন হয়েছে না? আমি যদি বলি আর নারু কিরে আগুন, আগুনটা বলার সাথে সাথে তোমাকে কোনো নজর করা ছাড়া বোধহীভাবে, মানে একদম কোনো চিন্তা চেতনা ছাড়া আগুনটা সম্পর্কে একটা এলম অর্জন হয়েছে। তবে এগুলো সম্পর্কে কোনো হুকুম আছে? জায়েদ আলিমুন, জাইদুন কায়িমুন, হ্যাঁ এটা মুফরদ, তাহলে এটা কোনো হুকুম নাই। এটাকে বলে তাসাউর।
এটাকে বলে কি রে। আর যেটা তসদিক, এটার মধ্যে জাইদুন কাইমুন, এই কিয়ামের সম্পর্কটা কার সাথে দিলাম? জায়দের সাথে। জায়দের সাথে কিয়ামের সম্পর্ক, এটাকে বলে হুকুম। এটাকে বলে কি? কিয়ামটাকে জায়দের দিকে নিসবত করলাম না, এই জন্য তো বলে হুকুম। কাকে বলে? নিসবাতু আমরিন আই নিসবাতু শাইইন ইলা শাইইন আখার। একটি শাইকে আরেকটি শাইয়ের দিকে নিসবত করবে, এই নিসবতটা হয়তো এজাব হবে অথবা সলবি হবে। জায়েদ কায়েম, কিয়ামটা জায়দের দিকে নিসবত করলাম, এটা নিসবতে যাবি, নিসবতে। আর আমি যদি বলি মা জাইদুন কাইমান, তাহলে জায়েদ দণ্ডায়মান নয়, তাহলে এখানে নিসবত করলাম না, তবে নিসবতটা কেমন? সলবি, নেগেটিভেরই। জায়েদ দণ্ডায়মান নয়, তবে নিসবত আছে। তো তসদিক মানে যার মধ্যে কোনো হুকুম পাবে, হুকুম সহকারে যেটা কোনো কিছু জানা, হুকুম সহকারে কোনো কিছু, এটা যাব হতে পারে, সলব হতে পারে। তাহলে মুদ্রা কথা কি এখন বাবা? আমাদের যে এলম এটা দুই ধরনের। কি কি বলো? হুসুলি, হুদুরি। হুসুলি মানে যেটা আমাদের অর্জিত হবে, যেটা আমাদের কি করতে হবে? অর্জন করতে হবে, তবে ওটা আমাদের সামনে উপস্থিত থাকবে না। এটার কোনো ওয়াস্প বর্ণনা হবে, হ্যাঁ, ওয়াস্প বা গুণবলী বর্ণনা হবে। তুমি ইনসান, ইনসান বলার সাথে সাথে এলাম একটা অর্জন হলো না? কেউ এরকম একটা অবয়ব আছে, মাথা আছে, হাত আছে, পা আছে, একটা তোমার একটা সুরত চলে আসলো, গরু একটা সুরত চলে আসতেছে না মাথায়? বিড়াল একটা সুরত চলে আসতেছে না? আগুন একটা যে লাল একটা ধোঁয়াযুক্ত, মানে একটা জিনিস বলার সাথে সাথে আসে যাচ্ছে, আকৃতি অর্জন হচ্ছে, এটা হচ্ছে হুসুলি। এটা কি রে? আর একটা হচ্ছে যেটা হুজুরি, মানে যে জিনিসে এলাম আসবে এটা সরাসরি থাকবে, এটা কি রে? সামনে থাকবে। এটা ওয়াস্প ছাড়া জাত দেখে অর্জন হবে। কি দেখে অর্জন হবে? আবার যেটা হুসুল, এটা আবার কয় ধরনের বাবা? সরি, আবার দোনোটা দুই ধরনের। একটা হচ্ছে কুদুমি, একটা কি রে? হুদুসি। কুদুম মানে যেটা চিরস্থায়ী, কদিম। আর হুদুসি মানে যেটা হাদেস, যে এলমটা কি রে? সাময়িক। এটা কি রে? কি নশ্বর, মানে এটা একসময় কী হবে? ধ্বংসশীল। আর এটা কুদুম। আবার যে হুসুল, এটা দুইভাবে হতে পারে। হুসুলটা কয়ভাবে হতে পারে? এই দোনোটা কিন্তু দোনোটার প্রকার, মানে হুসুলে কুদুমি, হুসুলে হুদুসি। সেমভাবে হুদুরে কুদুমি, হুদুরে হুদুসি, এই হিসাবে 4 প্রকার। আবার যেটা হুসুল, এটা দুই ধরনের। একটা হচ্ছে নজরি, একটা হচ্ছে গিরে বদহি। নজরি মানে হচ্ছে হুসুল উৎসাহ বিত্তাফাক্কুর, চিন্তার মাধ্যমে কোনো কিছু অর্জন হওয়া। নজর মানে তুমি শাব্দিকভাবে মনে রাখো, নজর মানে চিন্তা করা, গবেষণা করা, হ্যাঁ, দৃষ্টি দেওয়া। তার মানে যে জিনিসটা তুমি নজর ছাড়া, চিন্তা ছাড়া অর্জন হবে। যেমন ওদেরকে বলে ফেলছি, যেমন পৃথিবী ধ্বংসশীল, এটা কি চিন্তা ছাড়া অর্জন হয়ে যাচ্ছে? পৃথিবী যে ধ্বংস হবে, এটার জন্য আর কিছু বাহ্যিক চিন্তা করতে হচ্ছে কিনা? যে বলা হচ্ছে পৃথিবী ধ্বংসশীল কেন? তাদের আল আলমু মুতাগায়্যিরুন, পৃথিবী হচ্ছে কি রে? পরিবর্তনশীল। আর প্রত্যেক পরিবর্তনশীলের বৈশিষ্ট্য হচ্ছে কি? ধ্বংস হওয়া। ফকুল্লু মুতাগায়্যিরিন হাদিসুন, আর প্রত্যেক মুতাগায়্যির যেটা, এটা হচ্ছে হাদেস। তো তাহলে এখন এগুলো তোমরা আরও পরে বুঝাবো, সুগরা কুবরা বলে আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে একতলাফ আছে। কেউ বলছে যে আবার সৃষ্টি করবে, কেউ বলছে যে না, আল্লাহ তাআলা এগুলা এই মানে উপরে তুলে ফেলবে। ঠিক আছে, এগুলো তো আছে উপরে, জান্নাত আছে উপরে, জাহান্নাম আছে কি নিচে? ইল্লিন সিজ্জিন, এটা নিয়ে বাহারুল কালাম অধ্যায় আছে। কেউ বলছেন যে না, আল্লাহর জন্য আল্লাহর আবার সৃষ্টি করবেন, বলেন না আল্লাহ সৃষ্টি করেছেন, এটা ধ্বংস করবেন না। বলছে বুঝছো, সৃষ্টি হয়নি, কোথায় রাখবে? এক আরেকটা হচ্ছে যে কি বলে যে আহাল দেওয়ার আগে এটা সৃষ্টি করে লাভ, মানে আহালে জান্নাত তো সৃষ্টি হয়নি, ওদেরকে তো এখনো জান্নাতে দেওয়া হচ্ছে, এর আগে এটা সৃষ্টি করে লাভ। এটা আকিদা, আমরা বাহারুল কালামে পড়ছি এগুলো। ধরো তাহলে একটা হচ্ছে তাফাক্কুরের মাধ্যমে বাবা অর্জন হবে। তাহলে তুমি কি বুঝলে? প্রত্যেক মোতাগাইয়ের জিনিস হাদেস, তাহলে পৃথিবীটাও কি হাদেস? তো পৃথিবীতে যে হাদেস, এটা কি এমনি হয়ে গেছে না? মাঝখানে আমরা কতগুলো জিনিস চিন্তা করতে হয়েছে। আরেকটা হচ্ছে বদহি, হুসুল উৎসাহ বিলা তাফাক্কুর, কোনো তাফাক্কুর ব্যতীত কী হবা? কোনো কিছু অর্জন হবা। তোমাকে যে বলতে ইনসান, তুমি কোনো তাফাক্কুর করতেছ না, ডাইরেক্ট অর্জন হচ্ছে। তোমাকে যে বলতেছি কলম, এটা কি চিন্তা ছাড়া অর্জন হচ্ছে? এটা হচ্ছে বদহি। এতটুকু বুঝছো নি? হ্যাঁ, মূল তাসাউর এবং তসদিকে আসো। তাসাউর মানে কি? যে হুকুম ব্যতীত যে কোনো এলম অর্জন,
হুকুম ছাড়া, কিরেই মানে যার মধ্যে কোনো নিসবত থাকবে না, কি থাকবে না, আর এটার মধ্যে নিসবত থাকবে, কত সহজ। এটার মধ্যে হুকুম থাকবে, এটার মধ্যে হুকুম, হুকুম কাকে বলে, নিসবাতুল আমরিন ইলা আমরিন আখার ইজামান আও সালবান, একটা জিনিসের একটা জিনিসের প্রতি নিসবত থাকবে, তার মানে এটাতে নিসবত থাকবে না, এটাতে কি থাকবে, নিসবত থাকবে। ফুল জিনিস কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এই তাসাউরটা ৮৬ বিষয় নিয়ে আলোচনা করবে, কয়টি, আর এই তাসদিকটা ১২০টি বিষয় নিয়ে আলোচনা করবে পুরা মান্তিকে মেরকাতের মধ্যে। আসো এখন ধরে ফেলো, প্রত্যেক দিন প্রথমে তাড়াতাড়ি আসলে আমি চিন্তা করতেছি আগে বলে ফেললে একটা জিনিস তুমি পরে বুঝতে সহজ হয়ে যাবে, এটা এই জন্য এই হিসাবে বলতে হবে মান্তিকগুলা, অন্যগুলো এক ধরনের, এটা এক ধরনের। আসো বাবারা, তাহলে আমরা ধরো আমি মধ্যপন্থা ব্যাখ্যা করব, তুমি মনে করি হুজুর এত অতিরিক্ত করলে 2 দিন যেহেতু কিতাব এটাও শেষ করতে পারবো না, কী বলছি বুঝছো নি? হ্যাঁ, এটা পরে বালাঘাটটা পড়তে পারলে তোমাদের ইনশাল্লাহ একটা জামে হয়ে যাবে সবগুলো, মান্তিক বালাঘাট নাহু সরফ, এই পুরোটা হচ্ছে একটা এলমের জামে পরিপূর্ণতা। তখন তোমাকে হয়তো আমরা অনেক সময় এখন বালাঘাট কষি, বালাঘাট ছাড়া তো আলেম হইতে পারবে না, কোন বিষয় কিসের জন্য আসতেছে, কী এতে পারে ইউজ হচ্ছে, অনেকগুলো শাব্দিকত্ব নিতে গেলে কী শাব্দিক কিচ্ছু উঠে না, তখন ইস্তেআরাতান ব্যবহার হয়, কী হতে ব্যবহার, এগুলো বালাঘাট ছাড়া অসম্ভব। অন্তত দুরুসুল বালাঘাত বা জাওয়াহিরুল বালাঘাত যেটা আছে এটা লাজম, এরপরে মুক্তাসারুল মানি সুল্লামুল হচ্ছে এক্সট্রা। কী বাবা রেকর্ড দাও না, নিচে দিয়ে রেকর্ড দাও। কালকে কি আজব জিনিস, এখান থেকে একটা পাচ্ছি না, স্ট্যান্ড একটা বড় স্ট্যান্ড, এটা সকাল এটা গায়েব হয়ে গেছে কোথায়, মাগরিব পর্যন্ত রেকর্ড হয়েছে, ওরা যারা মাগরিবের সময় পরে যারা বড় বনেই গেছে, বড় এটা ওই একদিন করছে না মনে হয়, ভালো একটা এমনি সময় যাবে। তাহলে বাবারা আলহামদুলিল্লাহ সবাই ভালো করে ধরো, সব মেরকাত মূল অক্ষর হচ্ছে কি রে, র কফিয়া, রকিয়া ইয়ারকা মানে হচ্ছে উঠা, কি হরে উপরে উঠা, ওখান থেকে মেরকাত, এটার জামা হচ্ছে মারাকি, উপরে উঠা, সিঁড়ি কিরে। তো এই এলম অর্জনের মাধ্যমে তুমি তোমার চিন্তা শক্তিকে, যাবতীয় চিন্তার, তোমার ফিকিরের যাবতীয় ভুল থেকে রক্ষা করে তোমার সিহতের দরজায় উঠে যাওয়া, এই জন্য এটাকে নামকরণ করা হয়েছে কিরে মেরকাত হিসাবে। এটার অনেক সরা করছে আমাদের সুন্নিদের, অনেক উদ্দেশ্যরা আছে। আগ্রাস একটা হচ্ছে কিরে আগ্রাস, হ্যাঁ আগ্রাজে মেরকাত, ঠিক আছে, আর একটা হচ্ছে তাকরিরাত ফি শরহে মেরকাত, ঠিক আছে। এভাবে আর আরবি কতগুলো আছে, আরবির মধ্যে একটা আছে আর তাকরিরাত, এটা দেবন্দীদের আর কি আছে, হ্যাঁ একই, ওই আমাদের এ আছে না মিরাতুল মানাজি আছে না, এটা হচ্ছে মূলত এটার নাম হচ্ছে মেরকাত, ওইটা এর নাম দিয়েছে এখানে আরবি যেটা সরা এটা। তারপর আর তাকরিরাত, আরেকটা আছে আর তানভীরুল মান্তিক, বলো তানভীরুল মেরকাত। এভাবে অনেক সরা আছে আরবি উর্দু মিলে, মোটামুটি একটা যে কোনো একটা ফলো করা, আরবি হলে আরবি, উর্দু হলে উর্দু। তো এখানে যেটা দিছে এটা মোটামুটি খারাপ না, এই কিতাবটা যেটা আছে উর্দু মূল কিতাবটা, হ্যাঁ না আগ্রাজ মেরকাতটা আরও বড়, এটা মোটামুটি খারাপ না, তোমার পুরো বয়সের একটা কী করে দে সামারি করে, এগুলো অনেক আগে আমি আমার উস্তাদ থেকে নিয়েছিলাম, থাকবে এখন। ধরো আলহামদুলিল্লাহিল্লাযী আবদাল আফলাকা, বলো তো অর্থটা, যে সমস্ত হামদ এবং ইয়ার শকরের মধ্যে পার্থক্য আছে মনে আছে তো? হামদ হচ্ছে শুধু লেসানের মাধ্যমে, শকর হচ্ছে যেটা কি লেসান জাওয়ারে আফআলের মাধ্যমে, দোনোটার মধ্যে নিসবত হচ্ছে উমুম খুসুস মিন ওয়াজা, উমুম খুসুস, শকরটা হচ্ছে আম, হামদাটা হচ্ছে খাস, তো খাসটা একটা যেতে পারে না, লিসান এই দিকটা শকরের মধ্যে আসে না, এদিক থেকে মিন ওয়াজা, এদিক থেকে গিরেই মিন ওয়াজা। আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাযী যিনি, আবদা নতুনভাবে দৃষ্টান্তহীনভাবে, কোনো কী বলে যে তোমার নকশা ব্যতীত, অর্থাৎ যেটার কোনো এক কথায় পূর্ব কোনো আনে, কী বলছি অভিনব নতুনভাবে সৃষ্টি করেছেন,
আল আফলাকা কিকে ফলকের জামা আফলাক, আরদুনের জামা আরদিন, আরদুনা ছিল, তো হালতে নসব হলে আরদিনা হয়েছে, এটা জামা মিন গায়রে কেয়াসি আর কি। আরদুন তো এটা ওয়াউনুন দিয়ে জামা হয়তো জামা মুজাক্কার সালেম জাউল উকুলের জন্য, মুজাক্কার জাউল উকুলে আলম অথবা সিফত দিতে হবে। ওয়াউনুন দিয়ে জামা হওয়ার জন্য কি রে মুজাক্কার জাউল উকুলের আলম, তো আরও দিবে কি আলম না সিফত, কিচ্ছুই না। সিফত হলে তো শিখাই, সিফত ইসমে ফাইল মফুল তাফজিল সিফতে মুসাব্বা এগুলো শিখে হইতে হবে। হ্যাঁ কেলাফিকে আছে। তাহলে আর ওই সানাতুনের জামা সিনুনা, আরজনের জামা আরদুনা। আসো তাহলে আফলাক এবং যিনি আসমানসমূহ এবং জমিনসমূহকে কী করেছেন সৃষ্টি করেছেন, এই কথাটা আনার পিছনে কারণ হচ্ছে যে অনেক নাস্তিকরা মানে আসমান এবং জমিন এগুলোকে ওই কীভাবে বলতে চায়, অর্থাৎ তবিভাবে প্রকৃতিগত। এই জন্য মুসান্নিফ প্রথমে আল্লাহর প্রশংসা এমনভাবে করছেন যাতে ওদের কথাটা কী হয়ে যায়, রদ হয়ে যায়, যে আফলাক এবং আর্থ এগুলোরও খালেককে আল্লাহ। কোরআনে তো আছে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। এখন হচ্ছে যে জায়গায় আমরা একটা জিনিসকে, একটা বিল্ডিংয়ের জন্য কতগুলো খুঁটি লাগে চিন্তা করো, প্রতি রুমের মাথা কি দিতে হয়, খুঁটি দিতে হয়। তো সামান্য একটা ছাদকে যদি খুঁটি ছাড়া কি করা না যায়, অর্থাৎ তোমার স্থির রাখা না যায়, তাহলে এত বিশাল আকাশ কে স্থির করেছে? তাহলে অবশ্যই একজন খালেক আছে, অবশ্যই একজন কি আছে রে, এটা তো অসম্ভব। তোমার বলতে পারো হুজুর এখন বিজ্ঞানীরা আলাদা ম্যাপ সৃষ্টি করছে, তারপরে তো তাকে কৃত্রিমভাবে শুধু পুরো পৃথিবীর মধ্যে করতে পারবে না, পারবে? আবার এটা কি চিরস্থায়ী নাকি? সেই যেটা করতেছে এটা সাময়িক, 100 মাস, 1 বছর, 2 বছর, এরপর এটা হয়ে যাবে, করছে। তার মানে তুমি একটা এটা যদি দেখো একজন খালেক কিভাবে আসে, যে তুমি একজন যে সাধারণ একটা আকাশ ম্যাপ বানাচ্ছ, এটার পিছনে তোমরা কতজন কাজ করতে হচ্ছে। তো এই পৃথিবীতে এত বিশাল একটা এটার পিছনে কেউ নাই, এটার পিছনে কেউ নাই, অবশ্যই আছে, সেটা আল্লাহ। তাহলে ওদের এটা দিয়ে তো কি হচ্ছে, সাদের হচ্ছে যে কি একজন খালেক আছে, ঠিক আছে না রে, জমিনের এটা খালেক আছে। জন্য মুসান্নিফ এমন একটা ইবারত আনলেন যে প্রথম থেকে যারা আসমান জমিনের যত কিছু আছে এগুলোকে তবি বলতে চাই, এটাকে কি করেছেন, রদ করেছেন এই ইবারত দিয়ে। এরপর আসো ওয়াসসালাতু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, যে এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা এমন একটা হাদিস আনলো যেটার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সবচেয়ে আউয়াল মাখলুক কিরেই এটা বোঝা যাচ্ছে, এবং সকল নবীদের আগেই উনাকে সৃষ্টি করা হয়েছে এটা বোঝা যাচ্ছে, এবং সকল নবীদের থেকে তিনি শানওয়ালা মর্যাদাবান এটাও বোঝা যাচ্ছে। এই জন্য এমনি তো ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি এটা সচরাচর মুসান্নিফরা বলে যে ওটার উপর তো রসুলের উপর সালাম, ঠিক আছে, রসুল যে অন্য সকল নবীদের থেকে আশরাফ এটা বোঝা যায় না, ঠিক আছে, আজমতওয়ালা, এবং তিনি অন্যান্য নবীদের আগে সৃষ্টি, এবং অন্যান্য নবীরা ওনার তাবে, অন্যান্য নবীরা গিরেই যেমন নক্ষত্র সূর্য থেকে আলো গ্রহণ করে, কার থেকে আলো গ্রহণ করে, কি বলছে বুঝছো, সূর্য থেকে আলো গ্রহণ করে, এগুলো আলো দেয় নক্ষত্রগুলা। অনুরূপভাবে অন্যান্য নবীরা নবুয়তের ক্ষেত্রে মুস্তাফাদা, এবং নবুয়তের ক্ষেত্রে যে মর্যাদা এবং নবুয়তের ইস্তেফাদা ফায়দাটা তাদের মূল মাম্বা হচ্ছে আল্লাহ রসুল, মূল মাম্বা হচ্ছে কে, আল্লাহ রসুল, না বুঝো মনে হয়। ওনার অন্যান্য নবীরাও যে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, যে প্রত্যেক নবীরা তো ওয়াদাবদ্ধ হচ্ছে আল্লাহ রসুলের সাহায্য করা এবং ওনার বিষয়টাকে তসদিক করা। তার মানে কি বোঝা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ওখানে সূর্যের ন্যায়, সূর্য মানি, আবার এখানে ওই তুলনা না, ওরা তসবি বুঝতে হবে। তসবি মানি কালকে একটা হুজ্জাতুল্লাহিল বালেগার মধ্যে মানে আসলে তুমি উপরে মনেকে মানে অল্প পরে অনেক কিছু জানে পাবে, ফরার যে শেষ নাই বা এক নতুন কথা বলে যে আমরা আল্লাহকে বলি আল্লাহ সমী বলতেছি না, বসির বলতেছি না,
তো বলে যে পৃথিবীতে আল্লাহকে পরিচয়ের জন্য তো কোনো লফজই নেই, শব্দই নেই। তো বলে যে আল্লাহকে আমরা তারপরে বলতেছি না আল্লাহর জন্য অনেক যে এটা যদি না বলো, তখন বান্দা আল্লাহকে পরিচয় জানার জন্য, আল্লাহর পরিচয় জানার যে ভাষা, ওই ভাষা বান্দার নিকট অক্ষম, ওই ভাষা পর্যন্ত বান্দা জানে না। তো বান্দাকে আল্লাহর পরিচয় কীভাবে দিচ্ছে? এমন শব্দাবলী দিয়ে যেগুলোর মাধ্যমে বান্দা চিনতে পারে। আমরা যখন সামি বলতেছি, আল্লাহ শুনেন, বসির আল্লাহ দেখেন, তবে কি আল্লাহকে আমরাও সামি না? তো আমাদের সামাত আর কি আল্লাহর সামাত এক? এই তো আমরা শুনি, কিন্তু লাইসা মিসলু না, আমাদের মতো নেই। এই জন্যই তো আল্লাহ বলতেছে যে আমাদেরকে আল্লাহর মানে আমাদের জাতীয় কতগুলো ওয়াসফ দিয়ে আল্লাহ নিজের পরিচয় দিছে, কিন্তু লাইসা কামিসলি শাই, লাইসা কামিসলি শাইউন। তো এটা বলতেছি মানে আল্লাহকে পরিচয় করার জন্য তো আমরা বুঝতে পারবো এমন শব্দ না, এই জন্য আমরা বুঝি যে এমন শব্দ দিয়ে কিছু আল্লাহর ওয়াসফ কী করা হয়েছে, বর্ণনা সামি, বাসির, খালেক, রাজেক, এভাবে আল্লাহর নামগুলো আছে না, এগুলা। তো এটা কোথায় থেকে গেল যে তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটা বিষয় আনছেন ওনার উপর দরুদ, যে এটার মাধ্যমে রসুলের শান, মান, মর্যাদা এবং উনি সকল নবীদের যে সৈয়দ, কিরেই সৈয়দ সবসময় আগে থাকে, যে এই জন্য আমাদের নবীও সৃষ্টিগত আগে, ঠিক আছে, সৃষ্টিগত কি আগে। আচ্ছা, তাহলে ওয়াসসালাতু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়া আলা আলিহি, আল এবং আরেকটা হচ্ছে আল লস্কম আছে, আল এটা হচ্ছে খাস, আহাল হচ্ছে গিরে আম, নিসবতে উমুম খুসুস, উমুম খুসুস মুতলাক। হ্যাঁ ওইটা তো বলছি, ওটা আর এর জন্য এটা তোমারও সাবেত করিবে, এটা তো বলছি। এটা তো এই হাদিস নিয়ে যদি বা ইয়া থাকে, সনদা নিয়ে আসে, কিন্তু সনদা নিয়ে থাকলেও এগুলো মকবুলে আম হয়ে গেছে। একটা জিনিস যখন মকবুল হয়ে যায় তখন এটা মুতাওয়াতিরে মানবী হয়ে যায়। কিরে মুতাওয়াতির দুই ধরনের, মুতাওয়াতিরে লফজি, মুতাওয়াতিরে মানবী। মুতাওয়াতিরে লফজি মানে যেটা সনদান এবং মতনান মুতাওয়াতির পর্যায়ে পৌঁছেছে, মানবী মানে যদি এবার সনদান মুতাওয়াতির না। তো এটা এত পশুর উম্মতে মুসলিমরা শুরু থেকে আজ অবধি পর্যন্ত এত কঠিনভাবে গ্রহণ করে, যেটা কি মুতাওয়াতির মানবী। যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, অথচ এটা গরিব রেওয়ায়, কিরেই কেউ কেউ আজিজ বলছেন, কিন্তু এটা মুতাওয়াতির। কীভাবে? মুতাওয়াতিরে মানা, সকলের কাছে একদম শুরু থেকে আজ একদম যত কিতাব লেখে এটার মধ্যে আসে, শুরুতে আছে কি না? তাহলে এত অধিক বর্ণনা হয়ে যায়, যেটা কি মুতাওয়াতিরে মানো। উসুলের জ্ঞান না থাকলে অনেকে এই মানি যে আমাদের সাম্প্রতিক মোনাজারে করলো না, ও বলতে এই সংজ্ঞাগুলো দিতে পারে না, প্রস্তাব করতে পারে না। ওই তো একটা এতেরাজ করছিল, হাসান হলে তো আল্লাহ রসুলকে আমাকে মুক্তি পূজারি মানতে হচ্ছে, তোর কোন হইতে মুক্তি? এটা সহিহ হাদিস হতো, যদি নসের বিপরীতে আছে সহিহ হাদিস বাদ দিতে হয়, আছে না রে? এটা আমাদের উসুলে পড়ছি না, উসুলের শাসিত হতো আছে হাদিস এবং কোরআন যদি তারুজ হয় হাদিস বাদ। তো যে রসুল আসছে মাহিয়া আউসান, যিনি মূর্তি পূজাকে কী করার জন্য, ইয়া করার জন্য, এটা তো আকলে তসলিম করে না, দলীয় তসলিম করে না, কোথাও থাকলে এটা তো কি নসের বিপরীত। তো এটা তো হাসান হদা হাসান হাদিস মানলে আমাকে রসুলকে মুশরিক মানতে হচ্ছে। এই যে উসুলের জ্ঞান, এটা খুব ইম্পর্টেন্ট। উসুলের যদি এতেরাজ আসে, আমি ওটা বলতেছি না, ওনারটা এটা একটু কেটে দিই তারপরে। আচ্ছা, আমি এই কী বলে যে এটা ওনার যথেষ্ট ভালো করছে, কিন্তু উসুলকে উসুল দিয়ে গণ্ডাইতে হবে, এটা হচ্ছে নিয়ম। তো উসুল একটা দিয়ে বসে আছে, কোনো উসুলের কোনো আগাও নেই, মাথাও নেই। হাসান হাদিস হলে মানন কি ফরজ না? সহি হাদিস হলে জন্য মানন কি নো ফরজ নেও হয় না, নসের বিপরীত হলে সহি হাদিস বাজ যাবে তো না বাজি। হ্যাঁ, এটা তো আরেকটা বিষয়। হ্যাঁ হ্যাঁ, তো কি হাসান না। আচ্ছা, তো এখন তো এটার সপক্ষে আরও অন্যান্য রেওয়ায়েত আছে। ওই বলছি না, মাতা ওয়াজাবাল্লাকান নবুয়া, আপনার উপর নবুয়ত কখন ওয়াজিব হয়েছে? ঠিকই বলেছেন, আমার উপর তখন রাজা যখন আদম আলাইহিস সালাম রু এবং জসদের মধ্যে আছে, আর আরেকটা আছে লামুন জাদিলুন বাইনার রু আর জসদ, বিভিন্ন রেওয়ায়েত এবং কোরআন সবগুলোর সমন্বয়ে রেওয়ায়েত কি
অবশ্য সহি পর্যায়ে। আসো একটা কথা, ধরো মাওলা আলী নিয়ে হয়েছে, আচ্ছা এটাকে সনদা নিয়ে থাকবে, বলতে হবে যে আচ্ছা বলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুই এলমের শহর মানুষ কিনা, কথা রেওয়ায়ত আছে কি না এটা বড় কথা। প্রথম হচ্ছে রসুলকে তুমি এলমের মালিক মানো কিনা। হ্যাঁ মানি, যদি বলি না তাহলে তো এই কাফের হয়ে যাবে। এই তো এটা বলতেছি আর কি, রেওয়ায়তটা কখন এত বেশি হয়, যখন এটার সনদগত থাকলেও কি লোকাল থাকলেও যদি মানাটা এমন হয় যেটা অন্যান্য রেওয়ায়তের সপক্ষের সাথে মিলে। আল্লাহ বলতেছেন ও আল্লামাকা মালাম তাকুন তালাম, আর রহমান আল্লামাল কোরআন। তো আল্লাহর অন্য রেওয়ায়তে কি আনা, যেটা সহিহাদিস মেশকাতে কিতাবুল ইলমের শুরুতে আছে যে ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আল্লাহু। তো এগুলা দিয়ে তো আল্লাহ রসুল এলম যে উনি তো মাম্বাই এলম। তো আল্লাহ রসুল মানে বলতেছে আমি মদিনাতুল এলম, আমি এলমের শহর। তো আল্লাহ রসুল তো এলমের মূলে। তো আল্লাহ রসুল আরেকজনকে কি দিয়েছেন, তো ফজিলতে জুজি একজন সাহাবীর ফজিলত নাই কোথায় কিরে, একজন সাহাবীর খোলাফায়ে রাশিদিন আহলে বাইতের অন্তর্ভুক্ত, তো ওনার জন্য এই শান হওয়া কি অসম্ভব? না দুঃখ কেন, সমস্যা কি? আল্লাহ রসুলের এলম ফাইবে আল্লাহ রসুলের আওলাদের মাধ্যমে, হালের মাধ্যমে, ঠিক আছে। তো তুমি যদি আমার কাছে যাও, আমার সন্তানের জিনিস পাইতে যাও, আগে আমার সন্তানের কার কাছে যাইতে হবে? বাবার কাছে যাইতে হবে। আল্লাহ মাওলা আলীর সাথে আল্লাহ রসুলের সম্পর্ক, তো রসুলের এলমের পাইতে হলে মাওলা আলীর মাধ্যমে যাইতে হবে। ধরো আকল যুক্তি সবগুলো দিতে হবে, তখন কোনো দিক থেকে ছুটতে পারবে না। কি বলছি বুঝছো? মুহাদ্দিসদের তো কোল থাকবে। হ্যাঁ না তুমি বলো না, এটা যখন বলবো আচ্ছা বলো আল্লাহ রসুলের জন্য এলম কি মুনতাফি না মুসবা, মানে আল্লাহ রসুলের জন্য যাবতীয় এলম তুমি সাব্যস্ত করবা কি করবে না, এই জন্য না তাহলে কোরআন আয়াতি গুগু মার, টাস টাস মার, আল্লামাকা মালাম তাকুন তালাম, আর রহমান আল্লামাল কোরআন, যে কি হ্যাঁ বইস্তু মুআল্লিমান, এভাবে হাদিস কোরআন একশো একটা মারো, তারপর এলম করে যায়। আরিবে তো অস্বীকার করলে কাফেরে যাবে। ধরো তাহলে ওয়াবাদু এ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আল বললে আলে খুসুসি, আবার আলে উমুম, এগুলো তোমাদেরকে আগে বলছি। খুসুস মানে পাক পঞ্জতন এবং আওলাদের রসুল। আবার আমভাবে বলবে আল্লাহ রসুলের যত অনুসারীরা রয়েছে উম্মতে মুহাম্মদি, ঠিক আছে, তারা আলের রসুলের মধ্যে কি অন্তর্ভুক্ত। আল বাবানা তখন মুত্তাবে, তখন কি রে মুত্তাবে হবে। ও আসহাবিহি, সাহাবুনের জামা সাহাব কি সঙ্গী সাথী, আজমাইন সকল সাহাবিদের উপর। আচ্ছা আসুন ওয়াবাদু কি রে ওয়াবাদু ফাহাজিহি ইদ্দাতু ফুসুলিন ফি ইলমিল মিজান লাবুদ্দা মিন হিফজিহা ওয়াদাবতিহা। বলে হচ্ছে বাদু মানে কিরে বাবা অতপর, আই বাদ আল হামদাই ওয়াসসালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো জানো। কারণ বাদু কাবলু এগুলা যখন মুজাফিলে মাহজুফে মনভি হয়, মবনি আলার জম হয়, মানে আসেনি এখানে বাদু মানে মবনি আলার জম না। আই বাদ আল হামদালাতি, এই আসো না, আসে এদিকে বসো, এরা আয়ের এনে বইতে খারাপ না তাকে আয়েরে বসো, আসি বসো না, এমনি দাঁড়ায় আসো কেন, চেয়ারে বসো বা নিচে বসো। দেখো তাহলে এই বাদ বুঝছো তো, তাহলে বাদ এটা মুজাফিলে মাহজুফ, তবে আমাদের নিয়ত আছে কি না, যেখানে আছে না কি বা অতঃপর কিসের পর, আল্লাহর প্রশংসা এবং রসুলের দরুদের পর। হ্যাঁ ফাহাজি, তোমরা জানো বাহাদুর জবাবে কি আসে ফাস, এটা মূলত ছিল আম্মা বাহাদুর। তো আম্মাও ইউজ করা যায়, আম্মার পরিবর্তে ওয়াও ইউজ করা যায়, দোনোটা আসে কিতাবে। ওয়া বাহাদু আম্মা বাহাদু একই কথা, কি বলছি বুঝছো? হ্যাঁ এই জন্য ফাহাস। ফাহাজিহি ইদ্দাতু ফুসুলিন, এগুলো এটি কয়েকটি ফসল, কয়েকটি ফি ইলমিল মিজান, কিসের মধ্যে? ইলমে মিজানের মধ্যে এটি কয়েকটি ফসল। এখন আসুন এটি কয়েকটি ফসল ইসমে ইশারা আনছে, কোনো মুশামিলে আছে? কোন ফসল কার কথা বলতেছে? এখানে মুশামিলে উল্লেখ আছে তো কোন ফসল?
এখানে দেখো মুসামিলাটা হচ্ছে মুসান্নিফের জেহেনে আছে, কোথায় রে? জেহেনের মধ্যে মোরাত্তব আছে। যে সাধারণত লেখকরা যখন কোনো কিতাব লেখেন তখন তিনি কিসের পরে কি আলোচনা আনবেন, কি আনবেন, একটা কি তারতিব দেয়, একটা কি আসে রে, আমি এটা আনবো এটা আনবো, এভাবে একটা কি মানে প্ল্যান করা হয় কিভাবে কি কি আলোচনা আসতে পারে তোমার কিতাবে। কি বলছি বুঝছো? আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো দরসের পর, তাহলে প্রি প্ল্যান যেটা। তো মুসান্নিফর যে জিনিসগুলো তারতিব দিয়েছেন এটার দিকে উনি ইশারা করেছেন। অথচ ইশারার জন্য হচ্ছে শর্ত হচ্ছে কি মাহসুস হইতে হবে অথবা দেখা যাইতে হবে। ইসমি ইশারার জন্য কি আছে? শর্ত আছে। যার দিকে ইশারা করতেছে মুসাইলাটা মাহসুস হইতে হবে, হিসি হইতে হবে অথবা দেখা যাইতে হবে। মুসান্নিফ যেটা বলতে এটা তো দেখা যাচ্ছে না, হিসও করা যাচ্ছে, করা যাচ্ছে, হ্যাঁ এটা হিস ধরবে, তবে হিসে মানবী কিরেই মানে জিনিসটা ওনার জেহেনে থাকা মানে এক ধরনের উজুদের মধ্যে থাকা। কিসের মধ্যে থাকা? যদিও বা এখানে উজুদে আসে নাই, তো জেহেনে আসে মানে এক ধরনের কিরেই উজুদের মধ্যে থাকা। এই হিসাবে তিনি ওই দিকে ইঙ্গিত করে ফাহাজিহি ইদ্দাতু ফুসুলন, এগুলো কয়েকটি গিরে ফসল পরিচ্ছেদ ফি এলমিল মিজান, কিসের মধ্যে? এগুলো মানে বুঝছো তো, অর্থাৎ তিনি যেগুলো আলোচনা করবেন এটা এখানে আরে মোশামিলে কি আসেনি এখানে? আমি যদি মোশামিলে উল্লেখ করলে না থাকতো, এগুলো এলমে মিজানের মধ্যে কয়েকটি ফসল পরিচ্ছেদ ফি এলমিল মিজান, এটাকে এলমে মান্তিকও বলা হয়। আরও তোমরা একটু সামনে আসো, এলমে মিজান। তো এলমে মিজানের মধ্যে অর্থাৎ যার মাধ্যমে, এটা তো জানো ওজন থেকে মিজান মিফ আলুনের ওজন, তো যার মাধ্যমে আমাদের পরিমাপ করা যায়, আমাদের চিন্তা চেতনা চিন্তা শক্তির শুদ্ধতা কি করা যায়, পরিমাপ করা হয় এলমের মাধ্যমে। এই জন্য এটাকে এলমে মিজানও বলা হয়। এলমে মান্তিক, নুতুক থেকে মান্তিক, এটা মাছদারও ধরতে পারবা, আবার ইসমে জরফও আসতে পারে। মান্তিক হলে নাতাকা ইয়েন্তিকু ভাবে ধরাবা থেকে মান্তিক, এটা মাছদার, তখন মিমটা মিমে মাছদার ইয়ে ধরবা কিরে মিমে, তখন হচ্ছে আল কাউলু আর তাকাল্লুমু, অথবা মান্তিকুন ইসমে জরফে সিগা, তখন মাফইলুনের ভাবে ধরাবা থেকে মাদ্রিবুন, তখন হচ্ছে কথা বলার স্থান। মাকানুল কোল, মাকানুল কোল। আসো লাবুদ্দা অবশ্যক মিন হেফজিয়া, হার মর্যা কি বাবা? ওই ফুসুল, ওই পরিচ্ছেদগুলোকে হেফজ করা, অদপ্তি এবং আত্মস্থ করা এবং দপ্ত করে দেওয়া। কি বলছি বুঝছো? আবশ্যক কার জন্য? লিমান আরাদা, যে কি করবে? এরাদা করবে, আইয়াতা জাক্কারা, জিকির করতে, অর্জন করতে, কি করতে রে? মিন উলিল আজহান, উল এটা জুর জামা, জুর জামা গিরে উলু, হালতে জ্বরে হয়েছে জন্য কি উলি। আর আজহান এটা জেহেনের জামা, আজহান মানে জেহেনওয়ালারা, মানে তলে বেলম আর কি, কিরে তলে বেলম, বুঝে পান না তলে বেলম ছাড়া অন্যকে, কারণ জেহেন বলছে এখানে তারেক তলে বেলমও বলতে পারে। জেহেন বলার উদ্দেশ্য হচ্ছে এলমে মান্তিক তো আর সবাই অর্জন করতে পারবে না, এটা জেহেন ছাড়া এই এলম অর্জন অসম্ভব, কারণ এটা একটা কঠিন বিষয়। কি বলছি বুঝছো? এই জন্য মুসান্নিফ বলছে উলিল আজহান, জেহেনওয়ালা জ্ঞানী, যারা জেহেন আছে, মেধা আছে, মেধাবীদের মধ্যে থেকে যারা এই এলমকে অর্জন করতে চায় তাদেরকে ওই ফসলগুলোকে হেফজ করা এবং দপ্ত করা কিরেই আবশ্যক, সবার জন্য না। কি বলছি বুঝছো? ও আলাল্লাহিল তাওয়াক্কুল, আর আল্লাহ তাআলার উপরে কি ভরসা, কারণ একটা কাজ শুরু করার উপর আল্লাহর উপর তাওয়াক্কুল করা, এটা হচ্ছে কি ওই কাজের সফলতার মাধ্যম। এই জন্য মুসান্নিফ ও আলাল্লাহি তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা, ওয়াহুয়াল মুস্তাআন, তিনি হচ্ছে সাহায্য চাওয়ার স্থান। মুস্তাআন ইসমে জরফ কিরেই বাবা ইস্তেফাল থেকে, তাহলে সাহায্য চাওয়া, বাবা ইস্তেফাল তলবে মাগো সাহায্য, আবার ওখানে যেহেতু ইসমে জরফ তাহলে কি করবা? সাহায্য চাওয়ার স্থান, তিনি সাহায্য চাওয়ার স্থান। এরপরে এলম দেখো, এলমের সংজ্ঞাটা একটু দেখে ফেলো। আল এলাম আর আছে এখানে, হ্যাঁ এখানে এগুলা তা বেশি তাবিল করতে হবে না। আসো এলম কি বাবা? এলমটা হচ্ছে আন্নাল এলমা ইউতলাকু আলা মাআনিন, এ সবাই করে দেখে নাও, এলমটা অনেকত্বে ব্যবহৃত হয়। কিরেই আন্নাল এলমা, এলমটা ইউতলাকু ব্যবহৃত হয়
আলা মাআনিন, অনেক এলম। ওই এলামের পরে আন্না হয়, এলামের পরে কি হয়, দেখা 1 মিনিট, এলমের পরে কি হয় রে, এলাম। জেনে রাখো যে নিচ্ছে এলাম কয়েক অর্থে কি হয়, এক একজনের মতো এক এক ধরনের। দেখো এক ধরনের মতে হচ্ছে, একদল হুকামাদের মতে হুসুলু সুরাতি শাই ইন্দাল আকল বা ফিল আকল। হুসুলু অর্জন হওয়া, এলমটা কয় ধরনের, হুসুলি হুদুরি। হুসুলি হুসুলু অর্জন হওয়া কি, সুরাতি শাই কোনো শায়ের সুরত, আকৃতিটা, ফিল আকল আকলের। আমি যখন বলতেছি ইনসান, তাহলে তুমি ইনসান সম্পর্কে তোমার একটা আকৃতি আসছে কিনা, এরকম মাথা, এরকম একটা আকৃতি আছে, হাত পা চেহারা বডিওয়ালা একটা মানুষ, তো তোমার একটা আকৃতি আসছে কিনা, তাহলে এটা কোথায় আসছে, জেহেনে আসছে না। তাহলে হুসুলু সুরাতি শাই, কোনো শায়ের সুরতটা কী হওয়া, অর্জন হওয়া আকলে। আকলে কোনো শায়ের সুরতটা কী হওয়া রে, অর্জন হওয়া। আবার কেউ বলতেছে আসুরা এমন আকৃতি, আল হাসিলা যেটা অর্জন হয়ে গেছে, এটা কী হয়ে গেছে, সূক্ষ্ম 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 হালকা হালকা পার্থক্য। মূল কথা একটা হচ্ছে কোনো শায়ের সুরতটা অর্জন হওয়া, এই অর্জন হওয়াটাকে বলে এলম। যে অর্জন হওয়ার কাজটাকে কি বলে, এলম বলে। আর দ্বিতীয়টা বলতেছে না, যেটা অর্জন হয়েছে সুরতে হাসেলা, অর্জিত আকৃতিটা কিরে, অর্জিত আকৃতি। আর সুরাতুল হাসেলা মৌসুফ সিফত কিরে, অর্জিত সুরতটা কোথায়, মিনাস শাই, কোনো শায়ের যে অর্জিত সুরত এটা কোথায়, ইন্দাল আকল। সেম আকলের মধ্যে কোনো শায়ের অর্জিত সুরত যেটা অর্জন হয়ে গেছে, আর আগেরটা হচ্ছে কি, অর্জন হওয়া, মানে অর্জন হওয়ার কাজটাকে এলম বলে। মানে তুমি যে এলমটা নিয়ে কাজ করতে, কোনো একটা জ্ঞান অর্জন হচ্ছে, এটাই এলম। আর এটা হচ্ছে যে সুরতটা তোমার কাছে এসে গেছে, এটাই এলম। আসো 3 নম্বর আর 2 নম্বর সেম। সালিস আল হাদের ইন্দাল মধ্যে, এই এখন আসো, আগের দোনোটা কি বলছে, হুসুলি, খেয়াল করো আগের দোনোটা কি, এই জন্য এগুলো দেখাইছি। যে 2 নম্বরটা হচ্ছে হুজুরি, মানে এটা হাজের থাকবে, কি থাকবে, আল হাদেরু ইন্দাল মুদরেক। মুদরেক মানে যে এলমটা কি করে, অর্জন করে, মুদরেক এদরাককারী, জ্ঞান অর্জনকারী। মুদরেকের কাছে জিনিসটা হাজের থাকবে, কি থাকবে, তো হাজের থাকা মানে তুমি ওই সম্পর্কে এলম থাকা তোমার কাছে, তাহলে এটা হচ্ছে কি রে, হুজুরি। রাবিয়ান 4র্থ হচ্ছে কবুলুন নফস তিলকা সূরা, কি বলো, কবুলুন নফস তিলকা সূরা, নফস কবুল করা, লিতিলকা সূরা, ওই অর্জিত সুরতটাকে, যেটা তুমি চিন্তার মাধ্যমে বা নজরি বলো, বদহি বলো, বা হুসুলি বলো, হুদুরি বলো, যেটাই বলো, যেটাই তোমার অর্জন হবে এটাকে কবুল করে নাও। নফস এটাকে কি করে নাও, কবুল করে নেওয়াটাকে কি বলছে, এলম। খামেসুয়া 5ম নম্বর হচ্ছে আল এজাফা, এমন সম্পর্ক, আল হাসিলাতু বাইনাল আলেম ওয়াল মালুম, আলেম এবং মালুমের মাঝে। আমি কলমের মাধ্যমে কলম থেকে এটা জানলাম, কলমের এলাম আমার অর্জন হলো, তাহলে আমি হচ্ছে আলেম, আমি হচ্ছে কি রে, আমার মালুম কি, কলম এটা। এই দোনোটার মাঝখানে একটা সম্পর্ক হয়েছে না, নিসবত, এই সম্পর্কটা হচ্ছে এলম। এই সম্পর্কটা, এই জাফরটাকে কি বলতেছে, সম্পর্কটাকে দেখো না, আল এজাফা এমন এজাফত, এমন সম্পর্ক যেটা আলেম এবং মালুমের মাঝে কি হয়েছে, অর্জন হলো। আলেম এবং মালুমের মাঝে অর্জিত সম্পর্কটাই কি, এলম। ঠিক আছে, ঠিক আছে, কালকে আরও এগুলো নিয়ে কিছু বিস্তারিত